হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো হঠাৎ করেই চলে এসেছি মায়ের বাড়িতে। আর এসেই এখানে সকাল সকাল মায়ের হাতের নাস্তা করলাম, তারপর খেয়ে নিলাম চা। আর এই ভিডিওটা আমার কয়েকদিন আগের করা। চলে গিয়েছিলাম ভোট দিতে, আর ভোট দিয়ে চলে আসছি এখন বাসায় সবাই মিলে। তো সকাল সকাল আমরা বোনেরা মিলে ভোট দিতে গিয়েছিলাম। যেহেতু বাবার বাড়িতে এসেছি, তো ভোট তো অনেক দিন পর মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারলো। তো সেটাও আমরা দিয়ে আসলাম। আর এই তো এখানে দুপুরের জন্য রান্না বান্না চলতেছিল। আর আমি ভাবলাম যে আম্মাকে একটু সাহায্য করে দিই, বাড়ির বড় মেয়ে বলে কথা। আসলে মায়ের বাড়িতে আসলে মাই সব কাজ করে, তেমন কোনো কিছু করা হয় না, তবে মাঝে মধ্যে একটু রান্নাতে তো সাহায্য করাই যায়, তাই না? তো আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করতেছিলাম। এদিকে আমার আম্মা আবার পিঠা বানাইতেছিল। তো স্বচ্ছবাবু বলতেছিল ছিটা পিঠা খাবে। আমার আম্মা এখানে তাড়াহুড়া করে ছিটা পিঠা বানাইতেছিল। তো আমরা মুরগির মাংস দিয়ে ছিটা পিঠা খেলাম। তারপরে যে এখানে আম্মা গরুর মাংস ধুয়ে রেখেছিল, সেটা আমি রান্না করতেছিলাম। আমি নিজে থেকেই বললাম যে গরুর মাংসটা আমি রান্না করি। আর এই যে মাঝে মধ্যে বাড়িতে আসলে আমি আম্মার রান্নার কাজ একটু সাহায্য করি, আমার ভালো লাগে। আসলে সারা বছর তো আমরা কোনো কিছু করতে পারি না। যখন সবাই একসাথে আসি তখন রান্নার একটু চাপ থাকে, তো মাকে একটু হাতে হাতে সাহায্য করে দিই। তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে দেশি মুরগের মাংস, সেটাও রান্না করতেছিলাম। আর এই যে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আর যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে, তো এই মোরগের মাংসের সঙ্গে আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে রান্নাবান্না করতেছিলাম, আর সবাই মিলে ভোট নিয়ে গল্প করতেছিলাম যে অনেক দিন পর মানুষ নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারলো, আর কে হারবে কে জিতবে এটা নিয়ে আর কি। তো সব ভাই বোনেরা মিলে এক জায়গায় হলে যেমনটা হয় আর কি। তো মাংস রান্না একদম কমপ্লিট। তো আমি উঠে পড়েছি, আর এদিকে আমার আম্মা এখানে পিঠা বানাইতেছিল। আর এই যে মাটির চুলাতে চিতই পিঠাগুলো এত সুন্দর হয়। আর আমার আম্মার হাতে সব ধরনের পিঠাই খুবই মজার। আর উনি অনেক সুন্দর করে পিঠা বানায়, যেই পিঠাই বানাক না কেন খুবই সুন্দর হয়। আর এই যে দেখেন পিঠাগুলো কি ফুলকো ফুলকো আর কত সুন্দর হয়েছে। গরম গরম মাংসের সঙ্গে এই চিতই পিঠা দিয়ে আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস, আমরা চুলার পিঠে বসে বসে খাই আর গল্প করি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে ফাল্গুন চলে এসেছে, সেটা নিয়ে সবাই গল্প করতেছিল। আর আমরা তো সবাই চলেই যাব। তো ভাবলাম এই যে আমাদের পাকনা পাকনা বুড়িদেরকে একটু শাড়ি পরাই, দেখি ওদের কেমন লাগে। তো সবাই মাশাল্লাহ বলে যাবেন। আর আমার বুড়িগুলো এই যে শাড়ি পেয়ে ওরা ভীষণ খুশি। এই যে হলুদ শাড়ি পরা আমার কুটু বুড়ি, আর তার পাশের জন আমার বোনের মেয়ে। তো এই যে ওরা সবাই মিলে এখানে আনন্দ করতেছিল, শাড়ি পরে ভীষণ খুশি। ওর খালামণি ওর জন্য শাড়ি, তারপর জুয়েলারি সব কিছু বানিয়ে নিয়ে এসেছিলো। তো সেগুলোই ওকে একটু পরিয়ে দেখছিলাম যে আসলে ওকে কেমন লাগে। আমার ছোটো বুড়িটা শাড়ি পরে একদমই বিরক্ত হয়নি, ও আরও নিজে নিজে আনন্দ পাচ্ছিল আর দৌড়াচ্ছিল। দেখেন বড়দের মতো কীভাবে শাড়ি পরে দৌড়াচ্ছে। তো ওদেরকে আমরা একটু ছবি তুলে নিলাম। তো ছবি টবি তোলার পর এই যে এখন রাতের বেলা, আমার আম্মা আমার হাতে একটা মিষ্টি ধরিয়ে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম বসে বসে। এদিকে আমার ভাই আবার এখানে ঝালমুড়ি তারপর পেঁয়াজু নিয়ে এসেছিলো, আর আমরা কী অলসের অলস দেখেন মিষ্টির খোলার মধ্যে দিয়ে খাচ্ছিলাম। আর এই যে এটা পরের দিন সকালবেলা। তো রাতের বেলা সবাই মিলে গল্প করতেছিলাম যে এই বছরে কাঁচা রস খাওয়া হয়নি। তো আমার আব্বা সকাল সকাল ঘুম থেকে উঠে উনি এক হাঁড়ি ভর্তি করে রস নিয়ে এসেছে। আর এই যে আমরা ঘুম থেকে উঠেই দেখি রস। তো সবাই মিলে এখানে রস খাবো। তো এখানে আমি রস গ্লাসে ঢালতেছিলাম। অনেক মিষ্টি ছিল এই কাঁচা রসটা। ছোটোবেলায় আমরা রোদের উপর বসে বসে এরকম করে কাঁচা রস খেজুরের আর মুড়ি নিয়ে খেতাম। তো সেই গল্পই করতেছিলাম। তবে রসটা খেতে কিন্তু অনেক ফ্রেশ আর ভালো ছিল। তবে ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ খেজুরের রসে তো এখন অনেক কিছুই শোনা যায় আর কি। তো আমার ভাই আবার এখানে মুড়ি নিয়ে আসলো, মুড়ির প্যাকেট। তো বলতেছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মুড়ি দিয়ে রস খেতে কিন্তু ভীষণ মজার। তো আমরা এখানে রোদের উপর বসে বসে সবাই মুড়ি দিয়ে কাঁচা রস খেলাম। তো কাঁচা রসটা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল, আর এটা অনেক মজার। তো এটা খাবার পর এদিকে আম্মা আবার সকালের নাস্তা বানানো হয়েছে, এখানে খিচুড়ি আর ডিম ভাজা। তো সেটাই খেতে বসেছিলাম। তো আজ এ পর্যন্তই, খেতে খেতে বিদায় নিয়ে নিয়েছি।
আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।